আমরা পলাশীপাড়া এমজিএস বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমি অদ্রিজা মণ্ডল এবং আমি শরণ্যা চৌধুরী। আজকে চলে এসেছি একটি সাক্ষাৎকার নিতে আমাদেরই স্কুলে যারা মিড ডে মিলের কাজকর্মের সঙ্গে যুক্ত, আমাদের জন্য রোজ রান্নাবান্না করে দেন তাদেরই। আজকে জেনে নেব তাদের কাছ থেকে আমাদের এই রান্নাবান্না যে হয় আমাদের জন্য, সেই কাজের জন্য ওনারা কতটা কি পরিমাণ জল ব্যবহার করেন। চলুন দেখে নেওয়া যাক এই সাক্ষাৎকারের বিষয়টি। আমরা একটি প্রকল্প নিয়ে এসেছি, যেটা হলো জল সংরক্ষণের বিষয়বস্তু হিসেবে। আপনারা যদি কিছু তথ্য আমরা আপনার কাছ থেকে জানবো, সেগুলি যদি আপনারা যথাযথভাবে দেন তাহলে আমরা উপকৃত হই। আজকের স্পেশাল মেনুতে কি কি আছে? আজকে আমাদের তাই স্কুলে মিড ডে মিলে সবজি, ডাল, ভাত হচ্ছে, তার সঙ্গে তাই মাংসটাও হচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের এই রান্নাবান্নার জন্য কতটা কি পরিমাণে জল ব্যবহার হচ্ছে? এছাড়াও বলবেন যে কী কী উপকরণ আপনারা নেন, এমনি সাধারণ গড়, হ্যাঁ, কি পরিমাণ চাল, ডাল, শাকসবজি, তরকারি, কি কি তরকারিতে দেন সেগুলো একটু বলেন। হ্যাঁ, কি কি উপকরণগুলো রান্না জল লাগবে। হ্যাঁ, এবার আমাদের 45 কেজি চাল রান্না হলে পরে 26 কেজি জল লাগবে। হ্যাঁ, তা যাই হোক, ছোটো করেই বললাম। আবার তারপর আবার সবজি রান্না করতে গেলে জিরে, তেল লাগবে, ও লাগে, হলুদ, লবণ এসবও লাগে ধরেন। আর সবজি হিসেবে কি কি সবজি ব্যবহার করেন রান্নার কাজে, আমাদের যে রান্নাটা হয় সেখানে? কী কী সবজি, তাই তো? এবার আলু, পটল, বেগুন, তারপরে এই সব কিছু, এই লাফা, পেঁপু টেপু, এইসবও সব কিছু দিয়ে আমরা একটা হয়। আচ্ছা, সবজি ধোয়া, তারপরে মাংস ধোয়া এবং অন্যান্য যে কাজগুলো থাকে জল ব্যবহৃত, কত লিটার করে জল বা কত একটা পরিমাণ কতটা লাগে সেটা একটু বলুন। 26-27 লিটার জল পড়ে যায়, সেদিনকে বেশি পড়ায় জল আর রান্না করতে। ডালের পরিমাণ কতটা নেন রান্না করতে গিয়ে মোটামুটি মানে কিছুজন ছাত্র হিসেবে সাধারণভাবে? 10 কেজি ডাল লাগে, এই জল লাগে 10 কেজি জল লাগে। 4 কেজি ডালে 10 কেজি জল লাগে। এই 7 কেজি ডাল 10 কেজি জল লাগে। 10-12 কেজি, 12 কেজি। অন্যান্য সবজিগুলো মোটামুটি কতটা কি আনা হয় এই রান্নার কাজে? রান্না হয় আনার কাছে কত একটা মোটি? পরিমাণ সাধারণভাবে বেগুন, মুলো, শাক, সেসব 10 কেজি মতন এরকম করেই লাগে হয়তো। হ্যাঁ, পটল হয়তো 20 কেজি, 10 কেজি এরকম না, 20 কেজি পটল, 10 কেজি হয়তো ওই অন্য সবজি নিল। তারপরে কুমড়ো হয়তো 30-40 কেজি পটল আসছে, আছে, লাফা আছে, বেগুন আছে, তার মধ্যে পেঁপু টেপু দিয়ে দিয়েছে। সবজি মানে 5 মিশালে সব কিছু দিয়ে একটা সবজি। হ্যাঁ, সব কিছু। হ্যাঁ, ওই তো ওই তো হ্যাঁ, 10 কেজি বেগুন ধরো, তার মধ্যে 40 কেজি পটল ধরো, 10 কেজি বাদে দিলাম। এবার তার মধ্যে কুমড়ো আছে মনে হয় 7-8 কেজি হবে, পেঁপু, লাফাও বোধহয় 2-3 কেজি করে দেয়, সব দেয়। আর আলু, তোমার আলু হয়নি 50 কেজি বস্তা প্রতিদিন কাটতে হয়। হ্যাঁ, মুলুক এবার তো মেলা দামের, তখন মুলুক অল্প দেয়, 5 কেজি মিলে সব করে সবই কিছু দেয়। আর মাংস রান্না হলে কতটা পরিমাণ মাংস মানে আনা হয়, বা মোটামুটি একটা হিসেবে যে 60 কেজি 70 কেজির, এই দিনকে তো মনে হয় 70-80 কেজি মাংস রান্না হয়, ওরকমই হয়। অতগুলো তো ছাত্র সবাইকে তো পুজোতে হয়। সবার শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন, যে আপনারা এই কাজের সঙ্গে কত বছর ধরে যুক্ত আছেন, এবং প্রত্যেকে যদি নিজের নিজের নামটা একটু বলেন। কাজের সঙ্গে আমরা সৈকত কতদিন কার হইলো, তার আগে আমাদের কাজ পাওয়া 14 বছর কাজ পাওয়া হয়। আচ্ছা, আপনাদের প্রত্যেকের ওই একই নাম শ্যামলী মণ্ডল।
আর ওই 14 বছর হবে। নাম কাঞ্চন মণ্ডল, 14 বছর। গীতিকা মণ্ডল, ওই 14 বছরের কাজ। সন্ধ্যা মণ্ডল 14 বছরের কাজ। অপর্ণা বিশ্বাস 14 বছরে। শেফালি মণ্ডল 14 বছরে। আমাদের দলের নাম হলো মোনালিসা, স্বনির্ভর দল। কিন্তু আমি সভানেত্রী, তা পরিচালনা আমি করি দলে। সেটাই সবারই তাই, ওই দায়িত্ব সবই আমার। ধরেন মেয়েদের নিয়ে আমরা এইভাবে চলি, মেয়েদের নিয়ে আমি দলের হেড। ধরেন আমি যা বলি তাই মেয়েরা শুনে। আর কি বলি বাবা? অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সাক্ষাৎকার দেওয়ার জন্য আর উপযুক্ত আমাদের সাহায্য করার জন্য। আমাদেরকে